এই দেখো ব্যাক টু মাই দেখো ইউটিউব তোমরা চ্যানেল। জলের উপর দাঁড়ায় তো রান্না আজকের বান্না কেমন ব্লগটা লাগতেছে হচ্ছে এখন? শুধু জল আর জল। চারিদিকে সারা চা ত্রিপুরা খামু রাজ্যে ওখানে সারাটা শুধু রাত জল আর সোজা জল। এই জলের ভিতরে আমরা কোনোদিন দৌড়াদৌড়ি ভাবতে ফাড়াফাড়ি পারিনি কইরা জিনিসপত্র আমরা গুছানি গাছানি করবো এইভাবে জল এতটুকু উঠবে, জল কোনো আমরা দিন মেইন করো আমরা বড় ঘর এতটুক যেটা এতটুক সবচেয়ে উঁচা ঘর বড় এটার হয়েছি ভিতরে যে জল এমন জল জল আর এই দেখিনি। ঘর তো পুরোই দেখেছি গেছে উঠানে উঠেছে, তারপর এই রাস্তায়, যে সব কিন্তু জিনিসপত্র এই সব ঘরে নিয়ে এটা কোনোদিন এটার এত মধ্যে রাখছে জল ওঠেনি। সারা ঘরে এই জলে তিনটা টুপু টুপু ঘরে, টুপু টুপু জল এমনকি ডোবা আমরা মোটা মোটা সবচেয়ে যা আছে উঁচা ঘর এই সারা করো আমাদের মন এই দিয়া ঘরটা, নতুন ঘরটা। আমি আই তো এই ভিডিওটা ঘরটা করে মানে মধ্যেই সমস্ত জল উঠেছে। তো কি যাচ্ছে করব, আস্তে সারা আস্তে রাত্র সজাগ ছিলাম। আর এখন আমার ওয়াইফ চা চা করেছে, চা খাবো। দেখুন আমার এটা একটা এই রুম নতুন সুপার ঘরটা টুপা জলে থই থই করছে। জলটা সুর 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 করে, মানে জিনিসপত্র ঠিকঠাক করতে করতে জল একদম ঢুকে গেছে। কিছু করার নেই। এখন আমার বউ চা করছে সবার সবার জন্য, চা খাবো। সারা রাত্র তো আর খাইনি কিচ্ছু, এখন আর কিচ্ছু করারও নেই। কীভাবে রানবে জলের মধ্যে দাঁড়ায়, এত আর রান্নন জানা ঠিক না। তো এই দেখুন আমাদের বারান্দা, বারান্দা আমার কাকার তো ভাই, ও এসেছে দেখতে কতটুক জল। ওর গরো কোমর পর্যন্ত জল। ওরাও খুব কষ্টে আছে সবাই, আমাদের বাড়ির সবাই, আয় আয় সবার ঘরের জল, কোমর বুক পর্যন্ত জল। এটা আমাদের উঠান, উঠানে এত পরিমাণে জল এই দেখো কি বলবো। কোমরের উপরে চলে গেছে জল, জল শুধু বাড়ছে বাড়ছে। এটা কিন্তু সকালে ভোরবেলা ভিডিওটা করেছি, আর সারা রাত্র জিনিসপত্র নিয়ে টানাটানি করছি। তারপরে জিনিসপত্র তারপর এই জিনিস রাখার, সেফ জায়গার মধ্যে রাখার চেষ্টা করছি সারা রাত্র। এখন একটু বসেছি, বসে তারপরে এই জলের মধ্যে আবার ঘুরে ভিডিওটা করলাম শুধু আপনাদের জন্য। বন্ধুরা দেখুন কি হালে আছি, আমাদের ঘর বাড়ি কি অবস্থা জলে। এরকম জল আর দেখিনি। উঠেছে জল আমাদের আমাদের ঠাকুরঘরের বারান্দা। আয় দেখুন বারান্দার মধ্যে এই পর্যায়ে জল। বারান্দার নিচে ছিল অন্য অন্য যে জল উঠেছে, বারান্দার নিচে ছিল জল, কিন্তু জল উঠেনি বারান্দাত। এইবার বারান্দায় উঠে ঠাকুরঘরের অর্ধেক হয়ে গেছে জল। ঠাকুরঘর তো নিশ্চয়ই, ঠাকুরঘরে সব ঠাকুর সব জলের তলায় ভাসছে সব কিছু। এটাই আমার ঘরটা, এটার মধ্যে যাব, দেখাবো, সবটাই দেখাবো। এই দেখুন সব কিছু ভাসছে জলের মধ্যে। সুকেশ সব কিছু আমরা খাটের উপরে তুলে নিয়েছি, তুলে রেখে দিয়েছি। যদি আবার জল বাড়ে তাহলে আর কিছু করার নেই। ইট দিয়েছি 3টা করে নিচে। এরপরেও দেখুন এটা ভাইয়ের ঘর, সব কিছুই একই ভাসছে। সুকেশ আলমারি সব জলের নিচে চলে গেছে। কি করব আর, ভাবতেই পারিনি হঠাৎ করে এইভাবে জলটা বেড়ে গেল। এই আমার জন্য চা নিয়ে এলো, চা খাবো। তারপর আরেকটা ঘরে যাই। এটা তো একদম নিচের ঘরটা, মানে ওই ঘরের তুলনায় নিচা। এটাতেই প্রথম ঢুকেছে জলটা রাত্রে 12টা, সাড়ে 12টার দিকে। আমার গলাটা সর্দিয়ে একদম ভাঙা ভাঙা হয়ে গেছে গলাটা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই দেখুন এটা তো অর্ধেক হয়ে গেছে আমাদের এই ঘরটা জলে। এই ঘরটার মধ্যে ছিল একজন বেবি, নতুন এসেছে এই পৃথিবীতে। ওকে নিয়ে আবার এই ঘর থেকে বের করে ফেলেছি, কারণ জল প্রচুরভাবে বাড়ছিল, খুব রিক্সি হয়ে যাচ্ছিল।
তার জন্য বের করে এনেছি। খুব প্রচুর পরিমাণে এই আমাদের উঠান, এই উঠানে তো আরও বেশি জল, এই উঠানে তো বুক পর্যন্ত জল। এই দেখুন, আপনাদের আইডিয়া নেই মানে এত পরিমাণে জল এই উঠানে। আর এটা আমাদের গেট সব অর্ধেক মানে প্রায় ডুবানের ভাব, এই অবস্থা। কি বলবো আর, কিছু আর বলার নেই, যা বিধির বিধান তো এটাই হবে। প্লিজ